হাজার বছরের পুরনো ঐতিহাসিক জনপদের মধ্যে ফেনী অন্যতম। এখানে গৌরবগাথা অজস্র নিদর্শন ছড়িয়ে আছে। এগুলোর মধ্যে একটি বিজয় সিংহ দিঘি। ফেনী শহরে 2 কিলোমিটার পশ্চিমে সার্কিট হাউজের পাশে বিজয় সিংহ গ্রামে এটি অবস্থিত। এই 3 দিকে উঁচু পাহাড়ের মতো সবুজ বৃক্ষ ও লতাপাতায় ঘেরা। সমতলে একপাশে গোসল ও অজু করার ঘাট, মানুষের বসার জায়গা আর সরকারি সার্কিট হাউস। ফেনী জেলা প্রশাসনের মালিকানাধীন বিজয় সিংহ দিঘির আয়তন 37.57 একর। এখানে হেঁটে হেঁটে প্রকৃতির সান্নিধ্যে ডুবে থাকা যায়। রোজ বিকেলে প্রশান্তির খোঁজেই ভ্রমণ পিপাসুরা হাজির হন বিজয় সিংহ দিঘির পাড়ে। এ সময় জমে ওঠে আড্ডা ও বিভিন্ন দ্রব্য সামগ্রী কেনাবেচা। রাতের আলোর মেলায় এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয়। দিঘির পাড়ে বিভিন্ন দিবসে ভ্রমণপ্রেমীদের ভিড় বাড়ে। উৎসবগুলোতে পরিবার পরিজন নিয়ে অনেকে বেড়াতে আসেন এখানে। তরুণ তরুণীরা গাছের নিচে দাঁড়িয়ে ছবি আর সেলফি তোলায় মগ্ন থাকে। শত বছরে প্রাচীন রূপকথার ইতিহাস ও ঐতিহ্য বহন করছে বিজয় সিংহ দিঘি। তবে এ নিয়ে রয়েছে বিতর্ক। অনেকেই এই দিঘিকে প্রাচীন বাংলার বিখ্যাত সেন বংশের অমর কীর্তি মনে করেন। তাদের মতে 500 থেকে 700 বছর আগে সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন এটি খনন করেন। আবার অনেকেই মনে করেন দিঘিটি খনন করেন স্থানীয় রাজা বিজয় সিংহ। তার নাম অনুসারেই এর নামকরণ হয়। এখনও দূর দূরান্ত থেকে অনেকে বিজয় সিংহ দিঘিতে গোসল করতে ও পানি পানের জন্য আসেন। 1995 সালে এর চারপাশে বৃক্ষরোপণ করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। গত বছর দিঘির পাড়ে হাঁটা বসা, আরসিসি গ্যালারি, লাইটিং, সীমানা প্রাচীর ও শৌচাগার নির্মাণ করা হয়। ফলে এখানকার সৌন্দর্য বেড়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে চড়ে ফেনী মহিপাল নামতে হবে। মহিপাল থেকে রিক্সা অথবা পায়ে হেঁটে সার্কিট হাউস রোড দিয়ে বিজয় সিংহ দিঘি যাওয়া যায়। রিক্সায় গেলে 10 থেকে 15 টাকা, হেঁটে গেলে লাগবে 10 মিনিট।